আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়টা অশান্ত, কি করবে বুঝতে পারছো না। এই দুনিয়ায় তুমি যখন নিজেকে একদম একা মনে করবে, তোমাকে বোঝার মতো যখন কাউকে আপন পাবে না, তখন আরশের দিকে একবার তাকাবে। তোমার একজন রব আছেন, যিনি তোমাকে দেখছেন। তাকে একবার স্মরণ করলে তিনি তোমাকে বারবার সরল পথ দেখান। তুমি তার দিকে হেঁটে এগিয়ে আসবে, তিনি তোমার দিকে দৌড়ে এগিয়ে আসেন। হ্যাঁ, কখনো কখনো মানুষ অনেক অসহায় হয়ে পড়েন, অনেক কিছু বলতে চেয়েও বলা হয় না, নীরব থাকতে হয়। সে ব্যাকুল ভাবে কোনো মজেদার অপেক্ষায় থাকে, আর তখনই আল্লাহর তরফ থেকে জবাব আসে। শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। যদি মিরাক্কেল চাও, তাহলে আল্লাহর কুদরত এবং রহমতের উপরে গভীর বিশ্বাস ও ভরসা রাখো। যখন মনে নিরাশা থাকবে না, তখন আল্লাহ মজিজা করবে। আল্লাহর রহমত বর্ষিত হবে তোমার উপরে। আল্লাহ তাআলা শুধু তোমার দোয়া শোনার জন্য অপেক্ষা করছেন। চেয়ে নাও, তার কাছে এখনো কিছুই বিগড়ে যায়নি। এখনো তুমি সেই সব কিছু পেতে পারো যা তুমি চাইছো। কবুলিয়তের সময় এখনো বাকি আছে। এখন তাহাজ্জুদের সেজদা মুকাদ্দারের উপরে ভারী। যখন দোয়ার সময়, হাত ওঠানোর সময় মন বারবার তোমাকে ভরসা দেয়, তাহলে বুঝে নাও এটাই ইশারা। তুমি চাইতে থাকো, কারণ মনে এই বিশ্বাস তখন আসে যখন আল্লাহ তোমার দোয়াকে কবুল করতে চান। হতে পারে যে সময় তুমি আল্লাহর কাছে চাইছো, সেটাই কবুলিয়তের সময়। কখনো হার মেনো না, তাহাক্কুলের সাথে আল্লাহর কাছে চাইতে থাকো। দেখবে তিনি বন্ধ দরজাগুলোর দ্বারাই সাহায্য পাঠাবেন। তোমার মনের গভীর থেকে চাওয়া দোয়া তোমার অনেক আগেই তোমার রব কবুল করে দিয়েছেন, শুধু সেইটা সামনে আসা বাকি। এই যে তুমি এত কষ্ট পেয়েও আল্লাহর উপর তাওয়াক্কুল হারাওনি, এটাই তো মুজিজা। যখন তোমার মন ভেঙে যায়, তখন তোমার মনকে এতটুকু বুঝিয়ে যেটা হচ্ছে সেটা আল্লাহর রাজিতেই হচ্ছে, আর যেটা হবে সেটাও আল্লাহর রাজিতেই হবে। আমরা অস্থির তখনই হয় যখন আমরা আল্লাহর উপর ভরসা সেভাবে করি না যেভাবে করা দরকার। তাই আমাদের মন অস্থির থাকে। তাই খারাপ সময়কে মুছে ফেলো ভালো কোনো কথা মনে করে। আর যদি কোনো ভালো সময় মনে না থাকে, তাহলে চোখ বন্ধ করে সেই কথা শুনে মনে করো সেখানে তোমার যাওয়ার আগে আল্লাহ তোমাকে সামনে নিয়েছিল। তার নিয়ামত গুলোকে মনে করো, তার রহমতকে মনে করো, আর শক্তিকে মনে করো। রাতের দিনে এবং দিনকে রাতে বদলে যাওয়াকে মনে করো। প্রতিটা রাতের পরে দিন আছে, প্রতিটা মুশকিলের পরে আসানি আছে। সেই সময়গুলোকে মনে করো। হৃদয়টা অশান্ত, কি করবে খুঁজে পাচ্ছ না, তাহলে আল্লাহকে বলো, হে আল্লাহ, তুমি যেভাবে পারো আমার মনকে প্রশান্ত করে দাও। আমার সমস্যাগুলো দূর করে দাও। আমার আর পরীক্ষা নিও না, তাড়াতাড়ি সমস্যার হাল দাও। একজন এক হুজুরকে বলেছিল, হুজুর, আপনি বলেছিলেন আল্লাহর কাছে দোয়া করলে তিনি শোনেন। তিনি বলল, ঠিকই তো বলেছি। তখন সেই ব্যক্তি বলল, কই, আমি তো অনেকদিন অনেক দোয়া করেছি, কিছুই তো হচ্ছে না। হুজুর বললেন, কবুল হওয়ার জন্য দোয়া করতে হবে, অনেক দোয়া করতে হবে। এটা তোমাকে কেবল নূহ আলাইহিস সালাম তার দোয়া মাত্র 4টা শব্দ ব্যবহার করেছেন, রব্বি, আমি অসহায়, আপনি আমাকে সাহায্য করুন। এই দোয়ার ফলে কি হলো? আল্লাহ দুনিয়াটাকে ডুবিয়ে দিলেন। আরো দেখো, সুলাইমান আলাইহিস সালাম তার দোয়ার মাত্র 3টি শব্দ ব্যবহার করেছিলেন, রব্বি, আমাকে রাজত্ব দান করুন। কি হলো? পুরো বিশ্বের রাজত্ব তাকে দিলেন।
শব্দ সংখ্যা নয়, ইখলাস, আন্তরিকতা। দোয়ার শক্তি সবর সহজ নয়। সবর হলো কান্না, সবর হলো একা অনুভব করা, সবর হলো অপমান গ্রাস করা, সবর হলো চোখের পানি ঢেকে রাখা। হাসি সবর হলো আল্লাহর জবাব পাওয়ার জন্য কান্না। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি নিকটবর্তী, দোয়া চাও আমি দেব। যদি আমরা সবর না করি তাহলে দোয়া কবুলিয়তের দরজা কিভাবে খুলবে? নিঃসন্দেহে আল্লাহ সবরকারীর সঙ্গে আছেন। তিনি সব রকম ভাবে আমাদের পরীক্ষা নেন, এটা দেখার জন্য যে আমরা কতটা সবর করতে পারি। কতটা সবর করতে পারি দোয়া সব সময় করো। খেতে, বসতে, ঘুমোতে, ঘুম থেকে উঠে সব সময় দোয়া করো। অন্যর জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো। দোয়ার চেয়ে শক্তিশালী কোনো অস্ত্র নেই। তুমি যার উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করো তো তিনি কখনো মিথ্যা বলতে পারে না। তিনি বলেছেন, কোনো কিছু পরিবর্তন হয় না একমাত্র দোয়া ছাড়া। দোয়া করে যাও। দোয়া জীবনের খারাপ সময়কে কাটিয়ে উঠতে সাহায্য করে, তাই দোয়া করুন। দোয়া তোমাকে এমন কিছু দিতে পারবে যা অন্য কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। তাই একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভরসা বিশ্বাস করবেন না, এবং আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই। আল্লাহ ছাড়া কারো ইবাদত করবেন না। আল্লাহ তাআলার উপর ইয়াকিন ইখলাস রেখে দোয়া করতে থাকুন।